গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বটগাছের নিচে থাকত এক শিয়াল, নাম তার চতুরে মিয়া। চতুরে ছিল নামের মতোই বেজায় চালাক আর একটু বেশি নাটকে। গায়ের অন্য শিয়ালগুলো দল বেঁধে চলে, আর সে একাই রাজা। একদিন মাঝরাতে চাঁদের আলোয় ঝিকমিক করছে মাঠ। গ্রামের মানুষ ঘুমিয়ে, কুকুরগুলোও নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতায় আউ করে চিৎকার করে উঠল চতুরে মিয়া। তাকে দেখে মনে হবে যেন কেউ পেছনে থেকে টেনে ধরেছে, কিন্তু না, ওটা ছিল তার অভিনয়। কারণ সে ঠিক করেছে আজ রাতেই সে পুরো জঙ্গল কাঁপিয়ে দেবে। শিয়ালের এক ডাক, কিন্তু আওয়াজে এমন আবেগ, এমন ব্যথা, এমন নাটকীয়তা, যেন 100টা শিয়াল একসাথে হাউকাউ করছে। ওই এক ডাকে গায়ের অন্য শিয়াল, কুকুর, এমনকি প্যাঁচাও ভয়ে পেয়ে ওঠে। কেউ ভাবে ভূতেল, কেউ ভাবে ডাকাত। 3 ঘন্টা ধরে চলে তার এই কল মিছিল। ভোরে যখন গ্রামবাসী ঘুম থেকে উঠে, তারা দেখে ভয়ে গরু খড় ছেড়ে পালিয়েছে, পাড়ার কুকুর গাছে উঠে গেছে, আর চতুরে মিয়া বটগাছের নিচে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে, পরিপূর্ণ সাফল্যের হাসি মুখে। সেই দিন থেকে গ্রামের নাম হয় শিয়ালদানা, আর চতুরে মিয়ার ডাকের নাম হয় কল মিছিল। কেমন লাগলো? চাইলে এই গল্পে